মাননীয় স্পিকার, আসলে 400 টাকায় কোটি কোটি টাকার ভেতরে 400 টাকা বলাও কেমন লাগে, কিন্তু এটা আসলে বলা লাগছে এই কারণে যেটা একটা মানে ঘৃণিত প্রস্তাবের মতো, ঘৃণা জানানোর বা ঘৃণা প্রকাশ করার একেবারে সর্বনিম্ন ভাষা মনে হয় এইটা। 100 টাকা খরচ করে একটা জুতা কিনে দিলেই তো ধুলি সব শেষ হয়ে যায়, কিন্তু সেখানে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের দেশে সমাধান হচ্ছে না। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। দাবি নম্বর 34, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় একটা সেবাধর্মী উন্নয়নমুখী মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম মাঠ পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, এছাড়া ওয়াসা সিটি কর্পোরেশনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচিত সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 180 দিনের কর্মসূচি বাস্তবায়ন, নাগরিক সেবার কার্যক্রম বৃদ্ধি, স্থানীয় জনগণের চাহিদা সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ খাতে 2026 সালের 30 জুন তারিখে, আমি পড়ছি, 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,809,56,10,000 টাকা মঞ্জুর করা হোক, এই প্রস্তাব রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 34-এর উপর 17 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটার প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে থেকে 3 জনকে আমি ছাঁটাই প্রস্তাব আহ্বানের জন্য ও উত্থাপনের জন্য আহ্বান জানাবো। প্রথমে মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, আপনার সময় 3 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 137 স্থানীয় সরকার বিভাগ শিরোনামাধীন 34 নম্বর দাবি হইতে 400 টাকা হ্রাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি 3 মিনিট বলতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে আবারও ধন্যবাদ দিতে চাই যে আমি আজকের এই মহান সংসদে 25টি দাবি প্রস্তাবের মধ্যে 16টি মিতব্যয়ী ছাঁটাই প্রস্তাব দিয়েছিলাম, তো কথা বলার সুযোগ পাইলাম একটাতে, এই জন্য আপনি সুযোগ করে দিয়েছেন, এই জন্য আরেকবার আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আসলে আমরা খরচ করি, পরে আমরা এটার খরচ করার পরে আমরা এইটাকে অনুমোদন নেই। মাননীয় স্পিকার, এখানে আমি একটি কথা বলতে চাই যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, ইংরেজিতে একটি প্রভাব আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, যে আসলে এটা উল্টো হয়ে গেছে, মানে আয় বুঝে ব্যয়, কিন্তু আমরা ব্যয় বুঝে আমরা আয় করার চেষ্টা করছি। আমার মনে হয় আমরা যদি এই প্রভাবটি আমাদের জীবনে, জাতীয় জীবনে, অর্থনৈতিক জীবনে যদি কাজে লাগাতে পারতাম, আমার মনে হয় ভালো হতো। মাননীয় স্পিকার, এখানে যদি আমরা মিতব্যয়ী হতাম, আমরা যদি আমাদের মধ্যে যদি জবাবদিহিতা থাকতো, আমাদের মধ্যে যদি সৎ প্রবণতা থাকতো এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই হিসাবটা যদি আমার কাছে থাকতো, তাহলে আমার মনে হয় যে এই সম্পূরক বাজেট আজকে আসতো না। মাননীয় স্পিকার,
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা একটু মনে পড়ে গেল। মাননীয় স্পিকার, জুতা আবিষ্কার কবিতা তিনি রচনা করেছিলেন প্রায় 100 বছর আগে। এই জুতা আবিষ্কার কবিতার সামারি হলে এটাই যে রাজা বলেছিলেন যে আসলে রাজ্যে যেন কোনো ধুলি না থাকে, আমার পায়ে যেন ধুলি না লাগে। মাননীয় সদস্য, আর 1 মিনিটে শেষ করেন, রবি ঠাকুরের বক্তব্যটা দিয়ে শেষ করেন। জি রবি ঠাকুর জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। তো এখন এই ধুলি, রাজ্য থেকে ধুলি তাড়ানোর জন্য 3 দফা মন্ত্রী পরিষদের বৈঠক বসা হলো, 3 বারের বাজেট দেওয়া হলো, কিন্তু আসলে ধুলি কিন্তু ওই রাজ্য থেকে যায়নি মাননীয় স্পিকার। শেষ পর্যন্ত একজন চর্মকার তিনি কিন্তু সিদ্ধান্ত দিয়েছিলেন যে কি রাজার পায়ে যাতে ধুলি না লাগে, না লাগলেই তো হলো, তাই রাজার পায়ে যদি একজোড়া জুতা যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে ওই জুতা পরে যদি রাজা যদি হাঁটেন, তাহলে তো আর মাননীয় স্পিকার রাজার পায়ে তো আর ধুলি লাগবে না। এই যে 100 টাকা খরচ করে একটা জুতা কিনে দিলেই তো ধুলি সব শেষ হয়ে যায়, কিন্তু সেখানে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের দেশে সমাধান হচ্ছে না। মাননীয় স্পিকার, আমি মনে করি যে আসলে রবি ঠাকুর। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3 সদস্য প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 137 স্থানীয় সরকার বিভাগ শিরোনামাধীন 34 নম্বর দাবি হয়তো 400 টাকায় হ্রাস করার হোক, এই প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আসলে 400 টাকায়, কোটি কোটি টাকার ভেতরে 400 টাকা বলাও কেমন লাগে, কিন্তু এটা আসলে বলা লাগছে এই কারণে যেটা একটা মানে ঘৃণিত প্রস্তাবের মতো, ঘৃণা জানানোর বা ঘৃণা প্রকাশ করার একেবারে সর্বনিম্ন ভাষা মনে হয় এইটা। আমার আজকের প্রস্তাবের উপরে আলোচনার বিষয় হচ্ছে কুষ্টিয়া সদর 3 আসনের জনগণের পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের উপরে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করে আমার নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশা ও সমস্যা সমাধানের কথা এই মহান সংসদে তুলে ধরতে চাই। আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে গঠিত। জেলা প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হওয়া সত্ত্বেও স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই এলাকার জনগণ কাঙ্ক্ষিত সেবা, নাগরিক সেবা থেকে এখনো পর্যন্ত বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, বিশেষ করে দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে কুষ্টিয়া পৌরসভায় যানজট, জলাবদ্ধতা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থা, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শহরের বিভিন্ন সড়ক ও ড্রেন সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগ এবং দুর্ভোগের চরম আকার ধারণ করছে। অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখনও অনেক গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা চাউলের জন্য খ্যাত কুষ্টিয়ার খাজানগর এবং কবরহাট, এই এলাকাটা কুষ্টিয়ার বটতল থেকে বল্লভপুর পর্যন্ত এই 8-10 কিলোমিটার রাস্তা বাংলাদেশের ভেতরে সবচাইতে আমার মনে হয় এটা অকেজ এবং মানুষের চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সুতরাং এই অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য, জরুরি পানি ব্যবস্থা সরবরাহ এবং কুষ্টিয়াকে আধুনিক করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে সমস্ত বাজেটগুলো সামনে আছে এগুলোর পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়ন আমরা দাবি করছি।